হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি বাঁশ কাটতে, মানে মানুর বাগানে, কারণ আমাদের ওখানে এখন ব্যাডমিন্টন খেলার কোর্ট ঠোঁট কাটা হবে। তো ওই সব কোর্ট ঠোঁট কেটেই এসেছি, আর এই যে দা নিয়ে এসেছি। তো এইসব নিয়ে বাঁশ কাটতে যাবো। ভাই রে ভাই, আমাদের মনে হয় মাথা খারাপ আছে, মানে দুটো বাঁশ কাটতে এসেছি একটা ভ্যান নিয়ে। তো আমি এখন ভ্যানটাকে পাহারা দিচ্ছি, আর এই দুজন গেছিলো দেখতে, মানে কোথায় বাঁশ আছে সেটাই দেখতে গেছিলো। তো দেখে ঠেকে নিয়ে আসলো, কারণ দাটা আমার কাছেই আছে। এখন যাব ভ্যানটাকে লক করে। তো এখন ভেতরে যাচ্ছি, আর এই মানুর বাগানের মালিক যদি আমাদের দেখে না, কি যে হবে, মানে আমাদের যদি এই ভিডিওটা দেখে তো কি হবে কে জানে। তো এখন যাচ্ছি ভেতরে, আর আমাকে কেমন একটা চাষা চাষা লাগছে দেখতে। তো যাই হোক, ওরা দেখে এসছে, এখন এর জন্যই ভেতরে যাচ্ছি। আর ভেতরটা দেখেছে পুরো জঙ্গল, মানে রাস্তা একটুকুনি সরু আর পুরোই জঙ্গল। আর এই সামনে যে এই মোটা গাছটা, এটা কিন্তু একটা লিচু গাছ। তো ফাইনালি এখন সামনের যেই জঙ্গলগুলো আছে, মানে ছোট ছোট বাঁশ গাছ, এগুলোই পরিষ্কার করছে, কারণ বাঁশটা কাটবে। আর আমাদের দুটো বাঁশ দরকার ছিল, আর এখানে দুটো বাঁশই ছিল, মানে আমাদের লাকটা এত ভালো। তো ওই এখন বাঁশগুলো কাটবে। লম্বা আছে, সরু আছে না, নিচের দিক দিয়ে ভেঙে গেলে পড়ে যাবে ওইটা। তো এখন ওরা বাঁশটাকে টেনে বার করছে। আর তোমরা হয়তো ভাববে আমি এসে কোনো কাজ করছি না, কিন্তু না, আমি কাজ করছি, কারণ আমি যখন কাজ করছি তখন ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তার জন্যই তোমরা দেখতে পাচ্ছ না। অত ক্লিয়ার করতে হবে না, তুই আপাতত এটাকে বের করার মতন কাট। বাড়ি থেকে ক্লিয়ার করবো, এটা আপাতত এখান থেকে বেরোতে হবে। তো তাড়াতাড়ি করে আমাদের কাজটা মিটিয়ে এখান থেকে যাওয়া দরকার, কারণ লোক দেখে ফেললে আমরা আর বাঁশগুলো নিতে পারবো না। আর এখন সেকেন্ড বাঁশ কাটছেও। তো এখন মাপ দিয়ে টিনটা কাটা হচ্ছে, কারণ টিনটার মধ্যেই লাইটটা লাগানো হবে। তো আমাদের হাতে তো আর কোনো উপায় নেই এই টিনটা ছাড়া, কারণ এই টিনটা একটু রিস্ক হয়ে যায়, কিন্তু তাও কিছু করার নেই, কারণ পিসবোর্ড কারোর কাছেই নেই। তো এখন আমি হোল্ডারের মাপে গোল করে দাগ দিয়ে দিচ্ছি, কারণ এই জায়গাগুলোতেই ফুটো করা হবে আর 4টে হোল্ডার লাগানো হবে। তো তার জন্য এরকম দাগ দিয়ে দেওয়াটা খুবই দরকার, কারণ মাপ দিয়ে নাইলে কাটা হবে না, মানে কাটতে পারবে না। তো বাঁশটাকে এখন পুঁতে দিলাম, আর এখন ওই ইট দিয়ে আরো বাঁশটাকে শক্ত করে দিচ্ছে গোড়াটা। তো এই দেখো, এই দুটো বাঁশ এখানে দেওয়া হয়েছে, একটা নেট টানানোর জন্য আর একটা লাইটের জন্য। আর এইদিকেও সেম, মানে একটা নেটের জন্য একটা লাইটের জন্য। দুটো বাঁশ এনেছিলাম, সেটার হাফ হাফ করে নিয়েছি। আর এই যে আমরা কোট কেটেই গেছিলাম আগে, মানে কোটটা কেটেই আমরা বাঁশ কাটতে গেছিলাম। তো কোট ঠোঁট কাটা হয়ে গেছে, আর এখন বাড়ি গিয়ে স্নান টান করবো। তো দেখো কোট ঠোঁট সম্পূর্ণ কাটা কমপ্লিট। তো এখন প্রায় দুপুর 3:30 মতো বাজে, আর আমরা দুপুর 12টা থেকে কাজ শুরু করে দিয়েছি। মানে আজকে কাজ কমপ্লিট হবে কিনা জানি না, যতবার বাজে কাজ কমপ্লিট করার চেষ্টা করবো। এখনো লাইট লাগানো বাকি আছে। তো বাড়িতে এসেই প্রথমে স্নানটা করে নিলাম, কারণ স্নান ছাড়া আমি একদম থাকতে পারি না। আর আজকে তো জঙ্গলে গেছি, মাটি খুঁড়েছি। তো দেখো প্রায় 4টে বাজতে যায়, আর এখন আমার খাওয়া হয়নি। আমার তো এখন প্রচন্ড খিদে পেয়েছে, আগে চলো খাই। তো খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছিলাম, আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে। এখন যাবো একটুখানি ওইখানে, মানে সব কিছুই আজকে ঠিকঠাক করে নেব। লাইট টাইট যা কিছু আছে সমস্ত কিছু আজকেই লাগিয়ে নেবো। দেখি আজকের মধ্যে খেলা যায় কিনা, যদি যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যেগুলো বাকি আছে সেগুলো আজকের মধ্যেই কমপ্লিট করে নেব। তো এগুলো এখন লাগানো হবে। আর টিনের ওটার মধ্যে কিন্তু একদমই হয়নি। যাচ্ছি হচ্ছে ব্ল্যাক টেপ দিতে, কারণ ব্ল্যাক টেপ নেই কারোর কাছে। তো আমার কাছে আছে, আমি বললাম আমার কাছে আছে, আমি নিয়ে আসি। ফালতু ফালতু টাকা নষ্ট ওকেতেই, তার কিনেই অনেকটা টাকা চলে গেছে আমাদের। তো রেডি হয়ে গেছি একবারে। মাস্ক নিয়ে নিয়েছি, কারণ মাস্ক আমার মুখে ঠান্ডা লাগে আর চোখেও ঠান্ডা লাগে, যেন মাস্ক আর চশমা দুটোই পরে নিয়েছি। আর এই টেপটাও নিয়ে নিয়েছি। চলো যাই তাড়াতাড়ি। তো বাড়িতে কেউ নেই, তাই তালা দিয়ে দিলাম। তো দেখো এখন সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, আর এখনই লাইটটা লাগানো হবে। মানে যতটা পারছি আজকে করে ফেলছি, আজকেই যত সম্ভব কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা ওখানে কক ব্যাট খেলবো, আর আমাদের কাছে দুটো ব্যাট আছে, আর দুটো ব্যাট লাগবে। তার জন্য পাশের বাড়ি এই ভাইটার কাছ থেকে দুটো ব্যাট নিয়ে নিলাম, আর ও খুব ভালো, এর জন্য ব্যাট দুটো দিয়েওছে আমাদের ভরসা করে। তো এই ব্যাট দুটো তো পেয়ে গেছি, এখন যাচ্ছি ওখানে, কারণ খেলা হবে। দুটো ব্যাট আছে, দুটো নেই, 4টে যেহেতু ব্যাট লাগে। তো রনিদাই সমস্ত তার ঠার লাগিয়ে সমস্ত কিছু ফিট করে দিয়েছে, আর এখন চেক টেক করে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। আর বাল্বটা লাগিয়ে নিয়েই চেক করবে যে বাল্বটা জ্বলছে কিনা। আর আমরাও এখন আশায় আছি যে মানে জ্বলুক, যাতে জ্বলে, কারণ আমাদের কোনো সময় খেলা হয়নি, এটাই আমার ফার্স্ট টাইম খেলা। তো দেখো লাইটটা জ্বলেছে, মানে চেক করে নিল, জ্বললো। তো এখন বাকি বাল্বগুলো লাগিয়ে নিচ্ছে। আর 4টে বাল্ব রনিদাই দিয়েছে আমাদের, আর দুটো বাল্ব আমাদের কিনতে হয়েছে। মানে এপাশে 3টে আর এপাশে 3টে, আমরা 3টে করে লাগাবো ভেবেছিলাম। মানে 4টে করে রেখেছি, যদি পরে পয়সা ওঠে তাহলে 4টে করে লাগিয়ে দেবো, কারণ আমরা কয়েকজন মিলেই করছি এবং কয়েকজন মিলেই পয়সা দিয়ে করছি। তো দেখো এখন এপাশে এসে নিয়ে, মানে এই পাশে চলে এসেছি, আর এইদিকে একটা বাল্ব লাগিয়ে দিচ্ছে, আর দুটো বাল্ব আনতে গেছে সূর্য। তো ওই আনলে পরেই দুটো বাল্ব লাগাতে পারবো। তো
উফ ও এত ভালো লাগছে, কারণ আমার এটা ফার্স্ট টাইম, মানে ব্যাডমিন্টন বলো, র্যাকেট বলো, যা কিছু বলো, তো এটা আমার ফার্স্ট টাইম খেলা। তো এখন সূর্য দুটো বাল্ব নিয়ে এসছে, আর এগুলো ছিল 200 ওয়াট করে, মানে ওইদিকে 3টে দিয়েছি, এই পাশে 3টে দেবো, 600 600 1200 ওয়াটের করে দেবো। তো 4টে তো দেওয়ার কথা, মানে 4টে তো দিতেই হবে, যদি পয়সা ওঠে অবশ্যই আরেকটা মানে আরও দুটো কিনবো, দুপাশে দুটো দেবো। তো আমরা 4টে এর জন্য 4টে পয়েন্ট করেও রেখেছি, যখন আরও মানুষ আসবে তো আরও মানুষ টাকা দেবে, তখন আরও দুটো কিনে লাগানো যাবে। তো আমি তো এবার মানে ভীষণ খুশি, কারণ আমাদের পাড়ায় খেলা শুরু হচ্ছে। তো ফাইনালি দেখো এটা অবশেষে কমপ্লিট হলো, মানে এত ভালো লাগছে না খেলার জায়গাটা, সারাদিনের খাটনি মনে হচ্ছে এবার সার্থক হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, আজকের মতো বাই।